হ্যালো ফ্রেন্ডস, আবাস যোজনা নিয়ে এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে। শহরাঞ্চলেও আবাস যোজনায় গতি, 1.5 লক্ষ নতুন বাড়ির প্রক্রিয়া শুরু ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে। আজকের এই ভিডিওতে এই ব্যাপারে আপনাদেরকে বিস্তারিত জানাবো। তার আগে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। তো চলুন দেখা যাক। রাজ্যের শহরাঞ্চলে আর্থিকভাবে পিছিয়ে থাকা মানুষের মাথার উপর পাকা ছাদের ব্যবস্থা করতে উদ্যোগ আরও জোরদার করল সরকার। গ্রামাঞ্চলের পাশাপাশি এবার রাজ্যের সমস্ত পুরসভা এলাকাতেও চলবে শহরে আবাস যোজনার কাজ। এছাড়াও এই নতুন করে 1.5 লক্ষ উপভোক্তাকে আর্থিক সহায়তা দিতে একযোগী প্রক্রিয়া শুরু করতে চলেছে পুর ও নগর উন্নয়ন দপ্তরের অধীন স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সি সুডা। দপ্তর সূত্রে জানা গিয়েছে যে শহরে আবাস যোজনার অধীনে ইতিমধ্যে 3,43,000 বাড়ি নির্মিত হয়েছে। নির্মাণাধীন রয়েছে আরও প্রায় 1,40,000 বাড়ি। এর মধ্যে নতুন পর্যায়ে 1.5 লক্ষ উপভোক্তা বাছাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। এবার বাছাই ও যাচাই প্রক্রিয়ার আগের তুলনায় আরও কঠোর এবং স্বচ্ছ করা হচ্ছে। নতুন নিয়ম অনুযায়ী আধারের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের সংযুক্তিকরণ বাধ্যতামূলক করা হয়েছে। একই সঙ্গে একটি নির্দিষ্ট ইউনিফাইড ওয়েব পোর্টালের মাধ্যমে আবেদন জমা দেওয়ার ব্যবস্থা চালু হচ্ছে। উপভোক্তার মোবাইল নম্বর, আধার এবং ব্যাংক অ্যাকাউন্ট এই 3টি তথ্য মিলিয়ে ওটিপি যাচাইকরণের মাধ্যমে আবেদন যাচাই করা হবে। আগে কোনো সরকারি আবাস বা প্রকল্পের সুবিধা পাওয়া হয়েছে কিনা তাও আধার ভিত্তিক তথ্যের মাধ্যমে খতিয়ে দেখা হবে। কেন্দ্রীয় বরাদ্দ না মেলায় গ্রামীণ এলাকার জন্য রাজ্য নিজস্ব উদ্যোগে বাংলার বাড়ি প্রকল্প চালু করেছে, যেখানে 1,20,000 টাকা করে সহায়তা দেওয়া হচ্ছে। তবে শহরে আবাস যোজনায় আর্থিক কাঠামো আলাদা। শহরে একটা বাড়ি নির্মাণের জন্য উপভোক্তা মোট 3,43,000 টাকা পান। এর মধ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া হয় 1,93,000 টাকা, কেন্দ্রের বরাদ্দ থেকে 1.5 লক্ষ টাকা এবং 25,000 টাকা দিতে হয় উপভোক্তাকে নিজেই। দপ্তরের দাবি, রাজ্য সরকারের এই আর্থিক সহায়তার অঙ্ক দেশের মধ্যে সর্বাধিক। এই প্রকল্পের সুবিধা পেতে হলে উপভোক্তার ন্যূনতম 350 বর্গফুট নিজস্ব জমি থাকা আবশ্যক। কয়েক মাস আগেই শহরে আবাস যোজনার দ্বিতীয় পর্যায়ের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এবার পশ্চিমবঙ্গে পুরোদমে কাজ শুরু হচ্ছে। খুব শীঘ্রই সমস্ত পুরসভাকে এই বিষয়ে আনুষ্ঠানিক নির্দেশ পাঠানো হবে বলেও জানা গিয়েছে। উপভোক্তা যাচাইয়ের কাজ যত দ্রুত সম্ভব শেষ করার লক্ষ্যমাত্রা নিয়েছে দপ্তর। এদিকে নতুন বাছাই প্রক্রিয়ার সঙ্গে সরাসরি যুক্ত না হলেও আগের পর্যায়ে অনুমোদিত বাড়িগুলি নির্মাণ কাজ দ্রুত শেষ করতেও তৎপর রাজ্য। বেশ কয়েকটি পুর এলাকায় প্রায় 75,000 বাড়ির ক্ষেত্রে নির্মাণে ঢিলেমি নজরে এসেছে। ওই সব পুরসভাকে দ্রুত কাজ শেষ করে জিও ট্যাগিং সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রের খবর।